ইসরায়েল যা করছে তা পুরোপুরি গুন্ডামি, বললেন এরদোয়ান। মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও বাড়িয়ে তোলার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শনিবার ইস্তাম্বুলে ইসলামী সহযোগিতা সংস্থার ৫১তম অধিবেশনে দেওয়া এক ভাষণে তিনি এই মন্তব্য করেন। ইসরায়েল এখন কেবল দখলদার নয়, বরং পুরো অঞ্চলে যুদ্ধ ছড়ানোর নীল নকশা নিয়েই এগোচ্ছে উল্লেখ করে এরদোয়ান স্পষ্ট ভাষায় বলেন, ইরানে ইসরায়েল যা করছে তা পুরোপুরি গুন্ডামি। তার মতে এই আগ্রাসন কোনো সামরিক কৌশল নয়, বরং রাষ্ট্রীয় সন্ত্রাসের উদাহরণ। এরদোয়ান বলেন, নেতানিয়াহুর সরকার আঞ্চলিক শান্তির সবচেয়ে বড় বাধা। তারা হাসপাতাল, মসজিদ, গির্জা, স্কুল সহ বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যেখানে শিশু ও নারী সহ নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। অবরুদ্ধ গাজা উপত্যকার পরিস্থিতিকে নাৎসি বাহিনীর কনস্ট্রাকশন ক্যাম্পের চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করে এরদোয়ান বলেন, নেতানিয়াহু যে জাতি বিদ্বেষী স্বপ্ন দেখছে তা কেবল বিশ্বকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে, এতে কারো কোনো লাভ হচ্ছে না। এরদোয়ান ১৩ জুন ইরানে চালানো ইসরায়েলি হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসী হিসেবে আখ্যা দেন। বলেন, এই হামলার মাধ্যমে ইসরায়েল ইরানের পারমাণবিক আলোচনায় কূটনৈতিক পথ বন্ধ করে দিতে চায়। একদিকে ইসরায়েল নিজের পারমাণবিক সক্ষমতা লুকিয়ে রাখছে, অন্যদিকে অন্যদের বাধা দিচ্ছে। এটাই সবচেয়ে বড় গুন্ডামি। তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, নেতানিয়াহুর সরকার ও তার হত্যাকারী বাহিনী কূটনীতির কোনো পথ খোলা রাখতে চায় না, তারা কেবল আগ্রাসন ও ধ্বংসের পথে চলছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান ইসরায়েলের উস্কানিমূলক বক্তব্য ও হামলার বিরুদ্ধে অবস্থান নিতে এবং উত্তেজনা প্রশমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে। এরদোয়ানের এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন ইসরায়েল একাধিক মুসলিম প্রধান দেশ যেমন লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং সর্বশেষ ইরান সামরিক হামলা চালিয়েছে, যা পুরো অঞ্চলকে যুদ্ধের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে।